আইসিটি বিষয়ের এই যে প্যারালাল লোড রেজিস্টার কি, তো রেজিস্টার দুই প্রকার, প্যারালাল আর সিরিয়াল, তাই না? তো প্যারালাল লোড রেজিস্টারের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, যে রেজিস্টারে একটি কমন ক্লক পালস থাকে যার সাথে একত্রে সবগুলো বিট লোড করা হয়, একসাথে সবগুলো বিটের পালস যুক্ত করা হয়। তো এই ধরনের রেজিস্টারকে প্যারালাল লোড রেজিস্টার বলে। এখন এই ধরনের রেজিস্টার এর ফ্লিপ ফ্লপগুলো সাধারণত প্যারালালভাবে সাজানো থাকে। এই যে আমি দেখাইলাম প্যারালাল, মানে আমি এইখান থেকে যদি ক্লক পালস দিই তাহলে এই যে আমরা পালসের ইনপুট পালস দেখতে পাচ্ছি, এটা 1 2 3 4টা ফ্লিপ ফ্লপ, এই 4টা ফ্লিপ ফ্লপ প্যারালালভাবে সাজানো আছে এবং আমি এখান থেকে ক্লক পালস লোড করলে 4টা ফ্লিপ ফ্লপ একসাথে পালস পাবে একসাথে। আর সিরিয়ালটা হচ্ছে প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়র সাথে তৃতীয়টা, তৃতীয়র সাথে চতুর্থটা, সিরিয়ালি ক্লক পালসটা পাবে। সিরিয়ালি পরের দিন আলোচনা করব। তখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য যদি আসে তাহলে কোনটুকু লিখব? 1 মার্কসের জন্য যদি আসে এইটুকু লিখলে হবে, উপরে 2 লাইন, যে রেজিস্টারে একটি কমন ক্লক পালস থাকে এবং একত্রে সবগুলো বিট একসাথে ক্লক পালস পায় বা লোড হয়, এই ধরনের রেজিস্টারকে বলা হয় এই প্যারালাল লোড রেজিস্টার। এবং রেজিস্টার তো মেমোরি ডিভাইস, আমরা জানি রেজিস্টারের কাজ হচ্ছে কতগুলো ফ্লিপ ফ্লপ এবং কম্বিনেশন সার্কিটের তো সমন্বয়ে তৈরি। যেমন এখানে এই যে এগুলো সব ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ সম্পর্কে ইতিপূর্বে বলেছি, ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি ডিভাইস যা একটা বিট ধারণ করতে পারে। তার মানে এখানে 1 2 3 4 বিট সংরক্ষণ করতে পারবে এমন একটি রেজিস্টার, যেটি প্যারালালভাবে সাজানো আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আরেকটা বিষয় বলে দিই, তোমরা 1 মার্কসের জন্য এই ছবিটা অঙ্কন করার দরকার নেই। ছবি অনেকের কাছে ছবি আঁকতে গেলে হয়তো কঠিন মনে হবে বিষয়টা, শুধু এইটুকু লিখলেই হবে, আর পারলে এইটুকু লিখলে আরও ভালো হয়। 1 মার্কসের জন্য ছবি অঙ্কন করার দরকার নাই। তো আর এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।